এখন বিয়ের আগে তো প্রেম করতে পারিনি, তাই বরের এখন অনেক ভালোবাসা পাচ্ছি। আমাদের বিয়ে নিয়ে আফসোস, ক্ষোভ, রাগ প্রকাশ করছেন, কি করবো বলুন তো। এবং আমরা নতুন বিবাহিত জীবন শুরু করেছি, আমাদের যেন দাম্পত্য জীবন সুখের হয়। আজকে আমি প্রথমবার লাইভে, আপনারা যারা আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের এই বিবাহ উপলক্ষে যারা সব রকম মিথ্যা কথা বলবো কেন, সাধুবাদ, সমালোচনা যারা করেছেন, যারা যা যা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন একটা নতুন জীবন, নতুন পথ চলা, তাই একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছি। এই সবে অষ্টমঙ্গলা আমাদের শেষ হয়েছে, এবার আরও এগিয়ে যেতে হবে। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন। এবং আর আপনাদের পাশে থাকা, আমরা আলোচনা করছিলাম যে আমরা এই যে ধরুন এত এত ভিডিওস আমরা বিয়ে শেয়ার করেছি, আমরা করেছি, আমাদের ফটোগ্রাফাররা শেয়ার করেছে, আপনারা যে মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়েছেন, দেখেছেন, ভালোবেসেছেন, লাভ রিয়্যাক্ট করেছেন, কেউ কেউ হেসেছেন, কারোর মজা লেগেছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। হয়তো আমরা সরাসরি ইন্টারাকশনের সময় পাইনি, কারোর সাথেই হয়নি সেই অর্থে, কারণ ও তো সোশ্যাল মিডিয়াটাও নিজে হ্যান্ডেলই করে না, করে ওর দুজন রয়েছেন তারা করেন সব সময়, হয়তো দেখে, স্ক্রোল করে করে দেখে যে ভিডিওগুলো আর হাসে। এবার আমাদের ক্ষেত্রে তো আমি দেখি একটু, আমি তো ছবি টবিও পোস্ট করি। এবার সেক্ষেত্রে কিন্তু আমি বলছি যে আপনাদের এত শুভেচ্ছা বার্তা পেয়েছি, এত কংগ্রাচুলেট করেছেন পার্সোনালি, ইভেন বিশ্বাস করুন আমি শিবরাত্রি, বিয়ের পর আমাদের প্রথম শিবরাত্রি ছিল, এবং আমি শিবরাত্রিতে যখন মানে করতে গেছিলাম আর কি, শিব মন্দিরে গেছিলাম, তখন রাস্তায় লোকজন ধরে ধরে বলেছে থ্যাংক ইউ, খুব ভালো লাগছে, কংগ্রাচুলেশনস। এগুলোই তো আমাদের কাছে ব্লেসিং, আপনারা ভালোবাসা দিচ্ছেন তাই। আর সামনে বসন্ত উৎসব আসছে, বসন্ত আগত দ্বারে, সেই জন্য বলছি যে আপনারা সবাই বসন্ত উৎসবে মেতে উঠুন। না কোনো পার্টিকুলার রং নয়, বসন্তের রঙে নিজের মনকে রাঙিয়ে তুলুন। একটা কথা আছে, ললিত রঙ্গে রসতরঙ্গে প্রেমেরও সঙ্গে হোলি খেলো। তো সেইভাবেই বলবো যে প্রেমের সঙ্গে হোলি খেলুন, প্রেমের রং লাগুক মনে। এই আনন্দের রং যেন আপনাদের জীবন ভরিয়ে দেয়, আপনাদের মনকেও রাঙিয়ে দিয়ে যায়। আমাদের তো প্রথম হোলি, স্পেশালি আমার রঙে অ্যালার্জি, ওরও অ্যালার্জি, আমরা রং খেলতে ভালোবাসি না, কিন্তু আমরা রং মাখাতে ভালোবাসি। এবং আমাদের দুজন বিশেষ সদস্য রয়েছে আমাদের বাড়িতে, যাদের ছাড়া আমরা রং খেলতেই পারবো না, সেটা হচ্ছে আমাদের রাধা মাধব, আমাদের প্রেমিক প্রেমিকা। তো রাধা মাধবকে আমরা রং মাখাবো, আবির মাখাবো, রাধা মাধবকে পুষ্প দিয়ে স্নান করাবো, আবির দিয়ে স্নান করাবো, রাধা মাধবের সঙ্গে খেলবো হোলি। আপনারা, আমি চেষ্টা করবো সেই সময়, ও তো পারে, আমি এসব পারি না, ওই লাইভ টাইপ কী সব করে, ওই সময় চেষ্টা করব যে সেই উৎসবে আপনাদেরও সামিল করে নিতে। আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা চেষ্টা করব আমাদের এই উৎসবে আপনাদেরও সঙ্গী করে নিতে। অবশ্যই। আর ওর তো কথা বক্তব্য শেষ হয়ে গেছে, বলছি তুমি বলো। তো আমাদেরও প্রথম আমরাও আবির খেলবো, ডেফিনেটলি একটা প্ল্যানিংয়ে আছি। আমার তো এমনি আবির খুব পছন্দের, রং খেলাটাকেও আমি খুব প্রেফার করি। ছোটো বয়সে বাড়িতে, আমাদের বাড়ির নিচে একটা, যত নর্থ কলকাতায় বড় হওয়া, আমাদের বাড়ির নিচে একটা না জলের চৌবাচ্চা থাকতো, এবং সেটাতে পুরো রং গোলা হতো এবং সবাইকে স্নান করানো হতো সেই রঙে, সেটা বাদুড়ের রং থেকে শুরু করে সব কিছু থেকে মিলিয়ে। সব দিনগুলো খুব মিস করি। তো এখনও স্যান্ডি সাহা অফিসিয়াল লিখেছে কাঞ্চনদাকে দারুণ লাগছে। কাঞ্চনদার তরফ থেকে আমি জানিয়ে দিলাম থ্যাংক ইউ, লোডস অফ লাভ। স্যান্ডি সাহা লিখে তোমায় দারুণ লাগছে বলেছে, অনেক ভালোবাসা। বাকি কারা কি লিখছে দেখি। ইন্দ্রনীলদা লিখেছে, ইন্দ্রনীল মল্লিক লিখেছে কাঞ্চনদা এত ভয় পাওয়ার কি, তুমি আমার পাশে বসে ভয় পাচ্ছ? আচ্ছা, ওর একটা গান আমি শুনেছি, ফ্যান্টাস্টিক গান গায় ইন্দ্রনীল। আমি সত্যি কথা বলতে ভয় পাই না। আমি আসলে কি হয়, আমি ক্যামেরার সামনে যতটা সাবলীল, আমি ইনস্টাগ্রাম, আমি সত্যি আমি নিজে করতেই পারি না। আমি একটা শুনলে হয়তো হাসবেন আপনারা,
আমি কোনো ছবি কিভাবে পোস্ট করতে হয় এই ফেসবুক এবং এতে জানি না। এবার তো অনেক সময় ও বলে যে একটা ফেসবুকে এই ছবিটা পোস্ট করো, আমি পোস্ট করতেই জানি না, কী করে কমেন্ট লিখতে অনেক কষ্ট করে শিখেছি। এই যে অনেকে দেখি এরমভাবে পড়েন, কীভাবে পড়েন আমি জানি না, বুঝতে পারি না। যাই হোক, এটা আমার অক্ষমতা না। তবে আমার তার মানে কি তোমার যেগুলো পোস্ট হয় সেগুলো বলো, সেগুলো তুমি নির্বাচন করে দাও যে এইগুলো পোস্ট হবে, কেউ করে দেয়। হ্যাঁ, কিন্তু একটা কথা ঠিক যে আমি ক্যামেরার সামনে যতটা সাবলীল, আমি কেন জানি না এই ক্যামেরাটার সামনে আমি অতটা সাবলীল নই। তবে এইটা আমার অভ্যেস করানো হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলা। হয় কি কোনো অনুষ্ঠান ফাংশানে লাইভ হলে আমি দর্শকদের মুখটুকু দেখতে পাই, স্বাভাবিক, ক্যামেরাতে তো দেখতেই পাই না, কিন্তু তবু আপনারা যে এই নিচে স্ক্রোল করছেন, লিখছেন, এটা দেখেই ভাল লাগছে। তবে ওই যে বললাম যে আমি ভয় পাই না ক্যামেরার সামনে, এটা নতুন মাধ্যম হিসেবে একটু শেকি হয়ে রয়েছি। যেদিন অভ্যস্ত হয়ে যাবো সেদিন দেখবেন হুড়মুড় করে আমি একাই বকে চলেছি। ভালো থাকবেন। এবং আমরা নতুন বিবাহিত জীবন শুরু করেছি, আমাদের যেন দাম্পত্য জীবন সুখের হয়, এইটুকু ব্লেসিং করবেন। আর যারা আমাদের বিয়ে নিয়ে আফসোস, ক্ষোভ, রাগ প্রকাশ করছেন, কি করবো বলুন তো? কখনো তো আপনাদের তরফ থেকে আমি কখনো প্রপোজাল পাইনি, বা কাঞ্চনকে দিয়েছিলেন কিনা জানি না। বিয়ে তো হয়ে গেছে, আর রাগারাগি করবেন না। শুধু এটুকুই বলবো যে নিজেদের সম্পর্কগুলো মজবুত করুন। যারা বিয়ে করেননি তারা বিয়ে করে ফেলুন, আর যারা বিয়ে করতে চাইছেন, বিয়ে করার ভাব আসছে মনের মধ্যে আর কি, বিয়ে বিয়ে পাচ্ছে, তারাও চটজলদি আর সময় নষ্ট করবেন না, বিয়ে করুন। বিয়ে ইজ আ ফ্যান্টাস্টিক জার্নি, আমি করে বুঝছি। এখন বিয়ের আগে তো প্রেম করতে পারিনি, তাই বরের এখন অনেক ভালোবাসা পাচ্ছি।